সেটা অনেক বেটার হয়। তোমরা কেন কষ্ট করবে বাবা আমাদের সঙ্গে? বলতে পারলেন বাবা? এক কথায় আমাকে পর করে দিলেন এভাবে। বাবা দেখুন, আমাদের সাথে মেয়েরা রয়েছে। এই রাতে আমরা কি করে বাইরে থাকতে পারি? ছাড়া আমি তো আপনার ছেলের মতো বাবা। সায়ন, আমি আপনাদের ফেলে রেখে আমি আমার স্ত্রীকে আর মেয়েকে নিয়ে চলে যাবো এখান থেকে বাবা? আমি এতটা অমানুষ কি? না না, এক মিনিট। আমি বলছি দাদা ওরম ভাবে তোমার কিছু মিন করে বলতে চাই সেটা আমি কাকু, কিন্তু বাবা যা। বাবা, আমি তোমার মানসিক অবস্থাটা বুঝতে পারছি। আর সায়ন, তুমিও বাবার কথা কিছু মাইন্ড করো না। বাবা, আমরা যেখানে যে অবস্থাতেই থাকি না কেন, আমরা একসাথে থাকবো। ওদের ছেড়ে আমরা কোথাও যাবো না। হ্যাঁ হ্যাঁ বাবা, কোথাও যাবো না। এভাবে ভেঙে পড়লে চলবে না। এই পরিবারকে আমি নিজের ভুলে এই পথে এনে দাঁড় করিয়েছি। এরা এক কথায় আমার সঙ্গে আমার সম্মান রক্ষার জন্য বেরিয়ে এসেছে। আমি কি করে ওদের দায় অস্বীকার করি? ইম্পসিবল। কিছু একটা আমাকে করতেই হবে। সুধাংশু মিত্তি তার পরিবারকে এভাবে ভেসে যেতে দিতে পারে না, কিছুতেই না। এটা তো আমারই ছিল। এটা তো আমারই ছিল। কেন এরকম বলছো? কিচ্ছু হয়নি এরকম। ঠাকুরজি ওভাবে বাড়ির থেকে বেরিয়ে গেল, আমরা কেউ ওকে থামানোর চেষ্টা করলাম না। ওভাবে ভর দুপুরে কিছু না খেয়ে দে অভিমান করে কাঁদতে কাঁদতে মেয়েটা চলে গেল। বলছি, ও তো বাচ্চা মেয়ে, ও কিছু খায়নি। আমরা পেটে কিল মেরে থাকতে পারি, কিন্তু ও তো থাকতে পারে না, তাই না বৃন্দা? হ্যাঁ, কিছু একটা খাবারের ব্যবস্থা তো করতে হবে। শান্দা, বলছি চলো আমরা একটু এগিয়ে গিয়ে দেখি। আজ আমার জন্য এই বাচ্চাটাকেও কত কষ্ট পেতে হচ্ছে। ওর কি অপরাধ? সেদিন কিছু না ভেবে কিশোরকে ওভাবে চলে যেতে দিয়ে কি আমি ভুল করেছিলাম? তাহলে তো আজকে সবার এই পরিণতির জন্য আমিও অনেকটাই দায়ী। বাচ্চাটার কিছু হয়ে গেলে কি জবাব দেব আমি আসমাকে?